কমপ্লেক্স। প্রিয় শায়েখ, আমরা ছিলাম রোজার মানে পরবর্তী রমজান ছাড়াও অন্যান্য মাসের রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা সম্পর্কে শুনছিলাম। জি। আসলে এর দ্বারা একটা বিশেষ ফায়দা হলো আমাদের অনেকেরই রমজান মাস আসলে রোজা রাখতে খুব কষ্ট হয়। এর একটি কারণ এটা যে আমরা অন্যান্য বছর রোজা রাখি না। এই 11টি বছর যদি আমরা রোজা থেকে দূরে থাকি, বিশেষ করে নফল রোজাগুলো, তাহলে দেখা যায় ফরজ রোজার মাসে এসে আমাদের একটু কষ্টকর হয়ে যায় অভ্যাস না থাকার কারণে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তো রোজা রাখতেনই, রমজান ছাড়াও অন্যান্য মাসে এই ফজিলতের দিনগুলোতে রোজা রাখতেন, যেন রমজান মাসে রোজা রাখতে তার কষ্ট না হয়। তো এই পর্যায়ে আমরা জানবো যে আমরা এতক্ষণ জানলাম যে রমজান ছাড়াও অন্যান্য মাসে রোজার গুরুত্ব। কিছু কিছু দিন আছে যেই দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ। এরকম দিন আছে 5টি। এই 5টি দিয়ে রোজা রাখা নিষেধ। হারাম বা নিষিদ্ধ। এটা প্রথম হলো ঈদুল ফিতর, মানে ঈদের দিনে রোজা রাখা যাবে না। ঈদুল ফিতর আমাদের সামনে আসতেছে। এরপরে হলো আরেকটি ঈদ আছে আমাদের, যে ঈদুল আযহা বা কুরবানির ঈদ। রমজানের ঈদ এবং কুরবানির ঈদ, এই দুই ঈদে রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। এই দুইটি ছাড়াও আরো 3টি দিন রয়েছে যে 3টি দিনে রোজা রাখা নিষিদ্ধ। সেটি হলো আইয়ামুত তাশরিক, বা যেই 3 দিন আমরা সুবহান আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু এই যে তাকবীরে তাশরিক পাঠ করি, সেই 3 দিন হলো কুরবানি ঈদের পরে 3 দিন। তো এই 3 দিন রোজা রাখা নিষিদ্ধ। তাহলে আমরা মোট এই 5 দিন পেলাম যে 5 দিনে রোজা রাখা যাবে না। আর এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শুক্রবার রোজা রাখবে না যদি তার আগের দিন এবং পরের দিন রোজা রাখো। এটি অবশ্যই নিষিদ্ধ না, বাট মাকরুহ বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি বৃহস্পতিবার রোজা রাখে, এরপরে শনিবার রোজা রাখে, তাহলে তার উচিত মাঝে শুক্রবার হিসেবে গ্যাপ দেওয়া। কারণ শুক্রবারটা একটা বিশেষ দিন। এটাও হাদিসে আছে যে শুক্রবারকে আমাদের মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের কথা বলা হয়েছে। যেহেতু ঈদের একটা ছোঁয়া আছে, সেই হিসেবে এই দিনটাকে রোজা থেকে দূরে রাখা, যদি একান্ত যদি আগে পরে রোজা রাখা হয় আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাধ্যমে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, রুহানি যে উপকারিতা আছে, সেই উপকারিতাগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য রোজা রাখা আরো সহজ হবে এবং আমাদের ভিতরে উদ্বুদ্ধ হবে যে আমরা যেন রোজাটা বেশি বেশি কন্টিনিউ করি। তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং আমাদের আত্মার জন্য, আধ্যাত্মিকতার জন্য, রুহানিয়তের জন্য এটা খুব ভালো। আল্লাহ আমাদের সবাইকে, প্রতিটা মুসলমানকে রোজার ফজিলত অনুযায়ী আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শায়েখ আপনাকে, সত্যের আহ্বান এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান, আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন রমজান ছাড়া অন্য মাসে রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা। আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট কারি হাফেজ মাওলানা আব্দুল আল হাসিব।